জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবেন। কোন জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। আমি আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোনো অন্যায় জুলুম মিথ্যা মামলা হতে দেব না, হতেও দেয় নাই। জামাত তো ওয়াহাবি, জামাত তো হলো ধর্মের, ইসলাম ধর্মের বিরোধী। এরা তো নবীর একই আমাদের বড় ভাই লাগে। আমিরে জামাত, আমি তো জামাতের আমিরকে বলছি, আপনি তো দেখতে দেখা যায় আমার দাদার মতো, কিন্তু আপনি তো আমার 10 বছরের ছোট। বসেন আমার সঙ্গে, আল্লাহ আমাকে দিছে। পীর আউলিয়া গাছ কুতুব দরবেশের দোয়া আমাকে দিছে, হযরত বাবা শাহজালাল শাহপরনের দোয়া আমি পাইছি। বসেন আমার সঙ্গে, বুঝাই আপনাকে জামাতের যে ইসলাম আর আমার যে ইসলাম। জামাতের ইসলাম হলো সূরা নূরুল ইসলাম, আর আমার ইসলাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম। জামাত তো ওয়াহাবি, আমি তো বিশ্বাস করি আহলে সুন্নাতুল জামাতে। কি বুঝলেন? আওয়ামী লীগকে যে বাংলাদেশে এরা ফিরিয়ে আনবে, এটার কি আর নতুন করে কোনো দলিল দিতে হবে? বিশ্বাস করেন, এই ধরনের বক্তব্য আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ আগামীতে ফিরে আসতেছে, এবং কাদের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসতেছে সেগুলো কিন্তু আপনারা অটোমেটিক বুঝতে পারতেছেন। উনি হচ্ছেন একজন বিএনপির নেতা, তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনিই চাচ্ছেন যে আওয়ামী লীগের ভাইরা তিনাকে যেন সাপোর্ট করে, অর্থাৎ আওয়ামী লীগ এই দেশে আসতেছে ভাই, টুডেজ টুমরো।